আমার আল্লাহ তাআলা দারুস সালামের মাটির মুসলমানদেরকে ডাক দেয়া বলবে, হে জান্নাতি বান্দা বান্দিরে, যে বন্ধুর শরীরে দুনিয়ার মশা মাছিগুলা বসা আমি আল্লাহ হারাম করে দিয়েছিলাম, ওই শরীর থেকে রক্ত বাইর কইরা জমিনটা লাল করছে। হে জান্নাতীরা রে, আমার বন্ধুর শরীরের রক্ত দিয়া তায়েফের ময়দান লাল করছি। হে জান্নাতীরা রে, আমার বন্ধুর শরীরের রক্ত দিয়ে জামা লাল করছি। আমার বন্ধু এই কোরআনের তেলাওয়াতের কারণে মায়ার দেশ ত্যাগ কইরা মদিনায় যাওয়া লাগছে। শুধু মদিনায় নয়, মদিনা যাইয়া আমার বন্ধু নিরাপদে নয়, এই কোরআনের জন্য যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করা লাগছে। এ জান্নাতীরা, যার কাছে আমি কোরআন নাজিল করেছিলাম হেরা পর্বতের গোয়ায় 40 দিন পর্যন্ত বিবি বাচ্চা ছাইরা দেনে মগ্ন ছিল রে। হে জান্নাতীরা রে, যে তেলাওয়াতের জন্য আমার বন্ধুর গর্দানের মধ্যে মরা উটের বুড়ি আমার পয়গম্বরের মাথায় ডাইলা, হে নবীর উম্মত, আমার আল্লাহ নবীর কথাগুলি বলবি। হে নবীর উম্মত, আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, এই কোরআনের জন্য আমার নবীর রাস্তার মধ্যে কাটা করছে। হে জান্নাতীরা রে, এই কোরআনের জন্য আবু জেহেল কত ষড়যন্ত্র করছি, এমনকি খাবারের সাথে বিষ পর্যন্ত মিশাইয়া দিছে। হে জান্নাতি বান্দারে, হে বান্দারা, আমার নবীকে কোরআন তেলাওয়াতের কারণে, কোরআনের রাষ্ট্র কায়েম করার কারণে, কোরআনের আইন বাস্তবায়ন করার কারণে, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে কোরআন নাজিল করার কারণে আমার বন্ধুকে মাইরা তিনবার অজ্ঞান করে তায়েফের ময়দানে ফেলে দিয়েছে। শুধু কি তাই রে, তায়েফের ছোট ছোট শিশু বাচ্চাগুলাদেরকে লালাইয়া দিছি। হে পাগল, পাগল রে তোরা বৃষ্টির মতন পাথর মার। হে মুমিন শাহির মুসলমান, দিন কি এমনি কায়েম হয়ে গেছে, দিন কি এমনি প্রতিষ্ঠিত হয়েছে? না না না, ওই মরুভূমির ইসলাম 7 সাগর 13 নদী পাড়ি দিয়া মুমিন শাহির জমিনে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, दीदार दिखा दे नहीं आवाज सुना दो, दीदार दिखा दे नहीं आवाज सुना दो। मैं सूरत यूसुफ का नहीं चाहने वाला, मैं कैस के मानंद नहीं आशिक लैला, मैं कैस के मानंद नहीं आशिक लैला, मैं आशिक मौला हो मेरा इश्क दीवाना, मैं आशिक मौला हो मेरा इश्क दीवाना, बजुमला जहां जिसके तजल्ली से उजाला, बजुमला जहां जिसके तजल्ली से उजाला, قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم।
قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الحمد لله পশ্চিম কামালপুর ফুরকানিয়া গুরুস্তান মাদ্রাসা উদ্যোগে তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের সুযোগ্য স্মরণধন্য শ্রদ্ধাভাজন সভাপতি হযরতুল আল্লাম হাফেজ কারি মাওলানা উবাইদুল্লাহ খান ফুলপুরি সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া বারাকাল্লাহু ফি হায়াতি জবান ছেড়ে পড়ি আল্লাহুম্মা আমিন। সহ সভাপতি আলহাজ মোহাম্মদ সাজ্জাদ আলী মাস্টার সাহেব সভাপতি অত্র মাদ্রাসা। আমার পূর্বে যিনি কথা বলেছেন আমার স্নেহের ছোট ভাই হযরত মাওলানা মুফতি জিয়াউল হক এমদাদি দামাত বারাকাতুহুমুল আলী, জাতির কর্ণধার, জাতির মাথার মুকুট, জাতির পাহারাদার হযরতে উলামায়ে কেরাম সামনে বসে আছেন, পিতৃতুল্য বাবারা, অরুণ তরুণ নওজোয়ান কলিজার টুকরা যুবক ভাইয়েরা, বাহিরের মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে শুনছেন, দোয়ার খনি, রহমতের খনি, পর্দার অন্তরালের মা ও বোনেরা, স্নেহের কচিকাচারা, মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে গুনার এই প্লাবনের সময়, গুনার প্রতিযোগিতার সময়, হাজারো লাখো মানুষের মধ্য থেকে ছাঁটাই বাটাই করে, ঠান্ডাকে উপেক্ষা করে, বিভিন্ন মায়ের সন্তানকে বিভিন্ন ঘর থেকে বাহির করে কোরআন এবং হাদিসের সমন্বয়ে কিছু কথা বলা এবং শোনার নিসবতে যে মালিক এখন পর্যন্ত আমাদেরকে বসায় রেখেছেন, সেজন্য আমরা খুশি না বেজার, অল্প না বেশি, চিল্লায় বলি না আলহামদুলিল্লাহ? আর একটু আওয়াজ দিয়ে বলা যাবে আলহামদুলিল্লাহ? রব্বানা লাকাল হামদ, পড়েন সবাই, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। মহান রব্বুল আলামিন আমাদের সকলের কালিমাতুশ শুকর কবুল আর মঞ্জুর করুন, আরো বেশি থেকে বেশি করে নিয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক দান করুন। নিয়ামত শুকর গুজার বান্দাদের তালিকায় আমাদের নামগুলি উঠায় নেন। বাহরহাল ফি কুল্লি হাল, সব সময় সব জায়গায় প্রশংসা করব কার? আরো জোরে বলেন কার? সমস্ত প্রশংসার একক সূত্রে মালিক কে? যিনি আমাদেরকে আসার, বসার, বলার, শোনার তৌফিক দিলেন তিনি কে? যাদেরকে আসতে দেয় নাই তিনি কে? যারা দোকানে বসে আছে মাহফিলে আসার তৌফিক দেয় নাই তিনি কে? মুরব্বী আপনি পা লড়ালে মনে হয় যে ভূমিকম্প লড়াইতেছে, চুপচাপ বসেন। হ্যাঁ, কথা বললাম, একবারে চুপচাপ বাজান, বসে থাকেন, লড়াচড়া করলে ডিস্টার্ব। আব্বা উঠছেন কেন আপনি? এই যে হ্যাঁ আইসেন, হ্যাঁ উঠে যাইয়েন না, দিচ্ছেন তো একবারে আমার 12টার সময় বাজায়। আপনারাও কর না যে 12টা তো বাজায় এলাইছে, 12টাও বাজায় এলাইবেন, মানুষরা বলেন না? তা আমারও 12টা বাজায় দিচ্ছেন আর কি, বুঝেন নাই কি কইছি? হ্যাঁ, এমন সময় দিচ্ছেন যে সময়টা ঘুমের সময়, ঠিক কিনা?
আর এমন সময় দিছেন, শ্রোতা কি এই কয়জনই ছিল না আরো আসছিল? তারা কই গেছে গা? মানে তার মানে হলো যারা গেছে গা তাদের ওয়াজ বুঝ হয়ে গেছে, কথা কয় না। যারা চলে গেছে তাদের ওয়াজ বুঝ হয়ে গেছে, আর দরকার নাই, এই জন্য চলে গেছে। আর আমাদের যারা এখানে বসে আছে এখনো ওয়াজ এখনো বুঝ হয় নাই, যার কারণে আল্লাহ তাআলা বসায় রাখছে। আখিরি মুনাজাত দিয়ে ঘরে ফিরার ইরাদা এবং নিয়ত, ঠিক কিনা বলেন? আল্লাহ সেই পর্যন্ত বসার তৌফিক দান করুন, বলেন আমিন। পাশেই মনে হয় গুরুস্থান না, ফুরকানিয়া গুরুস্থান মাদ্রাসা, মানে গুরুস্থানের সাথে মাদ্রাসা। এর চাইতে ভালো কাজ পৃথিবীর জমিনে আর হতে, এর চাইতে উৎকৃষ্ট, এর চাইতে ভালো জায়গা পৃথিবীর জমিনে আর কোথাও নেই। যে জায়গায় শুয়ে থাকবেন সেই জায়গায় শুয়ে কোরআনের তেলাওয়াত শুনবেন, সুবহানাল্লাহ। আর এমন কিছু জায়গা আছে যে জায়গায় শুয়ে থাকলে গান বাদ্য শোনা যায়, ঠিক নেই? এমন কিছু জায়গা আছে যে জায়গায় শুয়ে থাকবেন কোন আল্লাহর বান্দা এখান দিয়ে হাঁটবে না, নীরব, যেখানে দিনের বেলা মানুষ যাইতেও ভয় পায়। একটু চা দি, দিনের বেলা যাইতেও ভয় পায়। কিন্তু আপনারা এমন একটা বুদ্ধিমানের কাজ করেছেন যে দুনিয়া ত্যাগ করে পরজগতে যখন শুয়ে যাবেন, শুয়ে থেকে কিয়ামতের আগ পর্যন্ত আল্লাহর কালাম শুনতে থাকবেন। ওমা সুবহানাল্লাহ নাই? দুই একজনে কোন কে? আমার যুবক ভাইয়েরা মাশাআল্লাহ আসতেছে লোক, হ্যাঁ হ্যাঁ এদিকে আসবেন, আরো আছে। আল্লাহ তাদেরকেও তুমি তোমার চাদর দিয়ে পেঁচাইয়া রহমতের সামিয়ানায় এসে বসার তৌফিক দাও। আপনারা আমিন বললে দোয়া কবুল হলে আল্লাহ তাআলা তাদেরকে নিয়ে আসবে, বলেন না আমিন। মাহফিল প্রতিদিন হয়? এক মাস পরে হয়, এক সপ্তাহ পরে, 2 মাস, 3 মাস, 6 মাস, আবার 1 বছর পর মাহফিল হবে। এটার গ্যারান্টি আছে? আমি যে 1 বছর বেঁচে থাকবো এটার গ্যারান্টি আছে? বলেন না দেখি, আছে নি? নেই। যে কোনো মুহূর্তেই মৃত্যুর পরোয়ানা চলে আসলে আমাকে মায়ার বাঁধন ছেড়ে দুনিয়া থেকে বিদায় নেওয়া লাগবে। মাদ্রাসা থাকবে, কমিটি যারা নতুন আসবে কোরআন হবে, নতুন আসবে, মাহফিলের উদ্যোগ নিবে, মাহফিল হবে। কিন্তু আগামী বছর আমি যে থাকবো এটার কোনো গ্যারান্টির সার্টিফিকেট নাই। যেতে হবে কোথায়? ফুরকানিয়া গুরুস্থান। বলেন না কোথায়? কোথায় যেতে হবে? সবকিছু রেডি আছে না নাই? সবকিছু রেডি? মসজিদের ওই পালকি খানা আসবে সবার দ্বারে, সবার জানা, ঠিক কিনা বলেন? মসজিদের ওই পালকি খানা আসবে সবার দ্বারে, সবার জানা। বড়ই পাতার গরম পানি শেষ গোসল দিবে সব জনা। গোসল শেষে সাদা কাফনে চির বিদায় দিবে হে মনা। কথা বলেন ঠিক কিনা? গোসল শেষে সাদা কাফনে চির বিদায় দিবে হে মনা। কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না। মৃত্যুর যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না। ও গো দয়াময় হে রহিম, ও গো দয়াময় হে রহিম। একটু চা দিতে চাইছিলাম, চাই যে তোমার শুধু করুণা। কবরের আযাব কত কঠিন
সইতে আমি পারিব না। মৃত্যুর যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। মসজিদের ওই পালকিখানা আসবে সবার দ্বারে সবার জানা, ঠিক কি না? মসজিদে পালকি ঝুলন্ত আছে না নাই? বলেন দেখি আছে না নাই? মসজিদের ইমাম সাহেব বেতন করে রাখা হয়েছে জানাজার নামাজের জন্য, ইমামও রেডি আছে না নাই? এরপরে বন্ধু যে 3 টুকরা মার্কিন কাপড় দিয়ে চকলেটের মতো পেঁচাইয়া তোমাকে আমাকে খাটিয়ালে তুলবে, সেই কাফনের কাপড়টা কেটে সুন্দর করে দোকানে অপেক্ষা আছে না নাই? এরপরে তোমাকে আমাকে যে কবরে রাখবে, সেই ফুরকানিয়া গুরুস্থান রেডি আছে না নাই? যে সব থেকে তোমার আমার জন্য বাঁশ কাটবে গো, সেই বাঁশ পেকে যারে আছে না নাই? তুই তো রেডি, তোমার আমার রেডি হওয়ার খবর কি? খবর আছে? কথা কয় না? খবর আছে, সব কিছু রেডি আছে। ইমাম সাহেব টাকা দিয়া রাখা আছে, আছে না নাই? ফুরকানিয়া গুরুস্থান রেডি আছে। ও বন্ধু, কাফনের কাপড় কেটে সুন্দর করে দোকানে রাখা আছে। বাঁশের জারে বাঁশের চোপে পাকনা বাঁশ আছে না নাই? সব কিছু রেডি, তোমার আমার রেডি হওয়ার খবর কি? আসেনি? আজ মরবো, কাল মরবো, পরশ মরবো, তস্য মরবো, জানা? কথা কয় না? কেউ কি দুনিয়া ছেড়ে চলে যাইতে চায়? কথা কয় না? যাইতে চায়, সবাই তো বাঁচতে চায়, কথা বলেন ঠিক কিনা? এরপরেও আল্লাহ পাকের পক্ষ থেকে যখন মালাকুল মউত পাঠাবে, তখন তোমার আমার মায়ার বাঁধন ছেড়ে দুনিয়ার জমিন থেকে সন্তানদেরকে এতিম করে আদরের বিবিকে বিধবার না খাতায় নাম উঠাইয়া দুনিয়ার মায়ার বাঁধন শেষ করে রে অন্ধকার কবরের বাসিন্দা হয়ে যাওয়া লাগবে। দুনিয়ার জমিনে 1 সেকেন্ড আল্লাহ তাআলা থাকতে দিবে না। কথা কয় না ঠিক কিনা? মৌত একদিন আসবে রে ভাই, ফিরবে না ভাই কবু। মৌত একদিন আসবে রে ভাই, ফিরবে না ভাই কবু। প্রিয়জন তোমায় দিবে না বিদায়, যেতে হবে তবু। কথা কয় না? প্রিয়জন তোমায় দিবে না বিদায়, যেতে হবে তবু। বিদায় তোমার নিতেই হবে 2 দিন পরে ভাই। বিদায় তোমার নিতেই হবে 2 দিন পরে ভাই। যেতে হবে এমন দেশে, সেই দেশে কেউ নাই। সেই দেশেতে একলা তুমি, একটা মাটির ঘর। সেই দেশেতে একলা তুমি, একটা মাটির ঘর। এখন তোমার আপন যারা সবাই সেদিন পর। তোমার গনা দিন ফুরাইয়া যাবে, তোমার গনা দিন ফুরাইয়া যাবে। যৌবনে লাগবে বাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ঠিক না? ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। যেদিন তোমার সন্ধ্যার আগে ডুবে বেলা, এক পলকেই ভেঙে যাবে তোমার জীবনের খেলা, ঠিক না? যেদিন তোমার সন্ধ্যার আগে ডুবে বেলা, এক পলকেই ভেঙে যাবে তোমার
দুনিয়ার খেলা, কারে দিবা জোরে দাম, কারে দিবা তুমি জোরে দাম, কার মাথায় বাংবে লাঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, হায়রে ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, ঠিক কিনা? খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, চতুর্পাশে বসে তারা করিবে ক্রন্দন। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, চতুর্পাশে বসে তারা করিবে ক্রন্দন। তোমায় সাজাইবে মনের মতো, তোমায় সাজাইবে মনের মতো, কি সুন্দর পরিপাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। তোমার গনা দিন ফুরাইয়া যাবে, তোমার গনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে বাজি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, হায়রে ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। কথা বলেন ঠিক কিনা? এ যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা, দুনিয়াটা থাকার জায়গা না, থাকতেও পারবো না। দুনিয়াতে এক সময় ছিলাম না, এখন আছি, আবার কিছু সময় পর থাকবো না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই আপনাদের পশ্চিম কামালপুর ফুরকানিয়া গুরুস্তান মাদ্রাসার উদ্যোগে মাহফিল, বুদ্ধিমানের কাজ করেছেন, জ্ঞানী মানুষের কাজ করেছেন। ফুরকানিয়া মাদ্রাসা শুয়া ফুরকানিয়া গুরুস্তানে শুয়া থাকবেন। ফুরকানিয়া মাদ্রাসায় কোরআনের হাফেজরা আল্লাহর কালাম তেলাওয়াত করবে। এই কবর থেকে হাশরের ময়দান হইয়া আল্লাহ তাআলার কবর থেকে ওইটা জান্নাতে যখন যাইবেন, জান্নাতে যাওয়ার পরেও আল্লাহর কালাম আল্লাহ তাআলা তেলাওয়াত করে শোনাবে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আলহামদুলিমান قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا لا زد ولا ند ولا حد لمولى الآن كما كان ولم علق زوالا لا قبل ولا بعد ولا وقت زمانا لا قبل ولا بعد ولا وقت زمانا لا حاجف ولا مانع لله تعالى لا تشرك بالله فلا رب سواه لا تشرك بالله فلا رب سواه لا والد ولا ولد ولا أم لا خالا لا والد ولا ولد ولا أم لا خالا চিৎকার মেরে বলি মারহাবা। আমার বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা, যুবক ভাই,
ফুরকানিয়া গুরুস্তান শুয়া শুয়া আল্লাহর কালাম শুনবা। অন্ধকার কবরে যাওয়ার পরে আল্লাহ তাআলার জান্নাতি বান্দা হলে আল্লাহ তাআলা তোমাদেরকে ডাক দিয়া বলবেন, ও জান্নাতের প্রহরী, যাও যাও আমার 8টা জান্নাতের সকল জান্নাতি বান্দা বান্দীদেরকে ঘোষণা করে দাও, আমি আল্লাহ তাআলা সকল জান্নাতীদেরকে নিয়ে একটা মাহফিল করব। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। ও ভাই বাবাজি, আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন, এ জান্নাতের প্রহরী, যাও যাও প্রত্যেকটা জান্নাতের দরজায় যাইয়া ঘোষণা করে দাও, আগামী দিন অমুক তারিখ অমুক বার অমুক সময়ে দারুস সালামের মাঠে আমি আল্লাহ তাআলা সকল জান্নাতীদেরকে দাওয়াত করলাম, যাও যাও আমার বান্দা বান্দিরা যেন দারুস সালামের মাঠে অ্যাটেন্ড করে। আপনারা কত ভাগ্যবান, আপনাদের কত খুশনসিব, গুরুস্থানের পাশেই মাদ্রাসা করছেন। দুনিয়ার থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে যাবেন, সেখানেও শুইয়া কোরআন তেলাওয়াত শুনবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই মাদ্রাসার উসিলায়, কোরআনের উসিলায় জিন্দেগীর গুনাহ মাফ হয়ে যাবে। আরো জোরে কোন। শুধু কি তাই, আল্লাহ তাআলার জান্নাতি বান্দা হয়ে গেলে ওই মাহফিলে কোনো বেনমাজি, কোনো সুদখোর, কোনো ঘুষখোর, কোনো জিনাকারী আল্লাহ তাআলার জান্নাতে যাইতে পারবে না। তুমি আমি যেদিন জান্নাতের মালিক হয়ে যাব গো, সেই দিন আল্লাহ পাক তোমাকে আমাকে নিয়ে দুনিয়ার সিস্টেমের অনুযায়ী আল্লাহ তাআলা মাহফিল করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। সকল জান্নাতীরা জান্নাতের প্রহরীর দাওয়াত পেয়ে ঠিক সময়ে ঠিক টাইমে দিন তারিখ নির্ধারিত তারিখ ঠিক সবকিছু ঠিকঠাক প্যান্ডেল সাজানো হয়েছে, সবকিছু সাজাইয়া এবার জান্নাতের প্রহরী জান্নাতের দরজায় যাইয়া ডাক দিয়া বলবে, ও জান্নাতীরা, আল্লাহ তাআলা তোমাদেরকে দারুস সালামের মাঠে তোমাদেরকে নিয়ে একটা মাহফিল করবেন, তোমাদেরকে নিয়ে একটা সেমিনার করবেন। বলেন না, আল্লাহ তাআলা তোমাদেরকে নিয়ে একটা সেমিনার করবেন। সেই সেমিনারে, সেই মাহফিলে তোমাদের সকলকে দাওয়াত করেছেন স্বয়ং রব্বুল আলামিন। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। দাওয়াত দিবেন কে? আরো জোরে কোন কে? দাওয়াত দিয়েছেন কাদেরকে? জান্নাতীদেরকে। বলেন কাদেরকে? আমরা যে বৈশা আছি মাহফিল করতেছি কাকে রাজি খুশি করার জন্য? ঠান্ডা পানি দিয়া ওযু করে 5 ওয়াক্ত নামাজ পড়ি কার জন্য? আর একটু জোরে বলেন না, কার জন্য? আল্লাহকে রাজি খুশি করার জন্য, জান্নাতের আশায় জাহান্নাম থেকে বাঁচার জন্যই এই সমস্ত কাজ করে থাকি। কথা বলেন ঠিক কিনা? সকল জান্নাতীদেরকে জান্নাতের প্রহরী ঘোষণা করার পরে দিন তারিখ মতো সকল জান্নাতীরা জান্নাতের 8টা দরজা খুলে দেওয়া হবে। সকলে কাতারবন্দি হয়ে সারি সারি হইয়া দারুস সালামের মাঠে মাহফিল শোনার জন্য একের পর এক আসতে 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 8টা জান্নাতের সকল জান্নাতীরা একবারে কানায় কানায় ভরপুর হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এ যুবক ভাই, বৃদ্ধ বাবা, পর্দার আড়ালের মাগো, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। সকল জান্নাতীরা দারুস সালামের মাঠে আসবে। আয়েশা মঞ্চের দিকে তাকাইয়া থাকবে। মঞ্চে চেয়ার থাকবে 3টা। বলেন কয়টা? আরো জোরে বলেন না সবাই, কয়টা? ঠিক আপনারা যেমনি ভাবে চাতক পাখির মতো আমার মুখের দিকে তাকিয়ে আছেন, সেই দিন দারুস সালামের মাঠে বৈশা
জান্নাতের স্টেজের দিকে তাকাইয়া থাকবেন। চেয়ার মাত্র থাকবে 3টা। বাবা আদম সফিউল্লাহ থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত 1 লক্ষ মতান্তরে 2,24,000 বলবো না। বাবা আদম সফিউল্লাহ থেকে শুরু করে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল দুনিয়াতে আল্লাহ পাক পাঠিয়েছিলেন, সমস্ত পয়গম্বররা নবী রাসূলরা সেই জান্নাতের মাঝে উপস্থিত থাকবে। এ ভাই বাবাজি, পর্দার আড়ালের মা, গভীর মনোযোগ, অল্প সময় কথা বলবো। তুমি আমি যে জান্নাতের মালিক, জান্নাতের মাহফিলে অ্যাটেন্ড করব, প্রত্যেকটা জান্নাতীকে স্পেশাল একটা করে চেয়ার দেওয়া হবে। আর যে চেয়ারটা তোমাকে আমাকে আমার আল্লাহ তাআলা দিবেন, ওই চেয়ারের একটা পায়ার মূল্য কত জানো? এই পৃথিবীটা কয়েক হাজার কোটি বার যদি বিক্রি করো, জান্নাতে দারুস সালামের মাঠে বইসা বয়ান শোনার জন্য, আল্লাহর মাহফিলে অ্যাটেন্ড করার পরে যে আসন গ্রহণ করবা, যে চেয়ারে বসবা, দুনিয়ার মাহফিলে তো বসছো খেরের মধ্যে, দুনিয়ার মাহফিলে তো বসছো মাটির উপরে, এরপরে সামিয়ানা বেদ করে ঠান্ডা পানি টপকায়া পড়ে, এরপরে বাহির থেকে ঠান্ডা আবহাওয়া আসে, এরপরেও মাহফিলে কেউ আসতে চায় না। আল্লাহর কসম, যেদিন দারুস সালামের মাঠে আল্লাহ তাআলার মাহফিলে যেদিন বসবা গো, এই একটা চেয়ার আল্লাহ তাআলা পার্সোনাল একটা করে চেয়ার দিবেন। সেই চেয়ারের একটা পায়ার মূল্য গোটা পৃথিবীটা কয়েক হাজার বার বিক্রি করলেও একটা পায়ার মূল্য হবে না। এত দামি একটা চেয়ার আল্লাহ তাআলা তোমাকে আমাকে বসার জন্য দিবেন। চিল্লায় কোন সুবহানাল্লাহ। এরপরে চেয়ারে যে বসবা, সেই চেয়ারের সোফাটা কেমন হবে? তোলার চেয়ারটা, এখানে যে তুমি বসবা, এটা কি শক্ত হবে না নরম হবে? দুনিয়ার সোফার মধ্যে বসলে, দুনিয়ার চেয়ারে বসলে শরীরের ভিতরে অস্বস্তি এসে যায়, বিরক্ত বোধ মনে হয়। আল্লাহর কসম, পেয়ারা নবী ডাক দিয়া বলেন, উম্মত, ওই দারুস সালামের মাঠে চেয়ারে যে আসন গ্রহণ করে বসবা, সেই বসার সোফার চেয়ারটা তোমার ফোনটা কেমন হবে জানোনি? বলে দুনিয়ার জমিন থেকে আসমান পর্যন্ত একটা ফোন দেওয়া হবে, বসার সঙ্গে সঙ্গেই তোমার কোমরটা গেড়ে যাবে। ওই মাহফিলে যাইতে রাজি আছেননি? কারা কারা? মাঝখানে কি বন্যার পানি আইছে? হাতগুলি কই? হাত টান টান করে তুলেন। আল্লাহর ফেরেশতারা দেখো, লিল্লাহি তাকবীর। আয় আল্লাহ, এই হাতগুলি আপনি জান্নাতের শ্রোতা হিসাবে কবুল করে নেন। আর একটু জোরে বলেন না আমিন। হাত নামান। এ ভাই বাবাজি, ও পর্দার আড়ালের মা, জান্নাতে যে যাইবেন, জিজ্ঞাসা আপনাদের কাছে, সুদ খায়ানি? তোমার কথা কয় না? সুদ খায়া, ঘুষ খায়া, নামাজ ছাইরা, হ্যাঁ, হারাম খায়া, বিবিরে বেপরদায় রাইখা, ওমা কথা কয় না? ভাইয়ের হক নষ্ট কইরা, বইনের ওয়ারিশ না দিয়া, মা বাবার সাথে বেয়াদবি কইরা, ওমা কথা কয় না? মসজিদ মাদ্রাসার টাকা পয়সা মাইরা খায়া, আলেমদের কে কি হলো বলতে? না কি হলো? বাস দিতে কারেন্টের খাম্বা, ঠিক নি? এত সহজ না রে বাবা জান্নাতে যাওয়ার জন্য। জান্নাতি বান্দা হওয়া লাগবে। জান্নাতে যাওয়ার যত উপকরণ আছে তোমাকে দুনিয়া থেকে তৈরি করে নেওয়া লাগবে। কথা বলেন না কেন? ঠিক না বেঠিক? কোন সুদখোররে জান্নাত দেওয়া হবে না। কারণ দুনিয়ার জমিনে থাকতে আমার আল্লাহ তাআলা বলে দিয়েছেন, এ সুদখোর, এলাকার কথা বলতেছেন, আমার টাকার কথা এলাকায় তো নাই, আপনাদের এই এলাকায় তো নাই, আছে? সব বনাশ করছে। তারা যদি আজকে বয়ান শুনে, কমিটিদেরকে কারেন্টের খাম্বা দেবো কাল সকালে। হুজুর আর খুঁজা পাইছিলি না?
মাহমুদুল হাসান মাহমুদের বয়ান করার জন্য দাওয়াত করে আনছেন। দেশে আর বক্তা আছেন না, আসমানের উপরে আর জমিনের নিচে বয়ান করবো, মাঝখানে আবার বয়ানটা কিসের? আছে না নাই? এই কথা বলেন, আছে না নাই? কোন দিকে বয়ান করব? চতুর্দিকে আসমান, কোথায় গেল ওসমান? সমস্ত অঙ্গে ব্যথা, ওষুধ দলম কোথায়? কথা কয় না। শত্রুরের বিরুদ্ধে বয়ান করলে শত্রুর খুশি না বেজার? ওমা কথা কয় না। শত্রুরের বিরুদ্ধে বয়ান করলে শত্রুর খুশি না বেজার? ঘুষখোরের বিরুদ্ধে বয়ান করলে সে খুশি না বেজার? হ্যাঁ, বেনমাজের বিরুদ্ধে বয়ান করলে সে খুশি না বেজার? বন্ড বাবার বিরুদ্ধে বয়ান করলে বন্ডরা খুশি না বেজার? মহিলাদের বয়ান করলে গুলো চুপ করা, হুজুর এটা পড়তে আনছে, আছে না নাই? পর্দার ওয়াজ তো উঠেই গেছে, কথা কয় না। পর্দার ওয়াজ উঠেই গেছে, অথচ ছোটবেলায় ক্যাসেটে শুনতাম গজল, সাবধানে থাকি ও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকি ও নারী পর্দার আড়ালে, হাদিসে হারাম লেখে অন্য দেখিলে, হাদিসে হারাম বলে অন্য দেখিলে, সাবধানে থাকি ও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকি ও নারী পর্দার আড়ালে। শোনো নবীর হাদিসের বাণী, ও মা সায়রা যায় না তুমি নবীর হাদিসের বাণী। আছে না নাই? আছে না নাই? ছোটবেলা শুনতাম এই গজল, এই গজল এখন কইলে মহিলারা কয় বেড়া এটা আবার নামাজ করে জানেনি আমরা কোন বন্ধু আগাইছি, কথা কয় না। বেড়া পর্দার ওয়াজ করে জানেনি আমরা কোন পর্যন্ত আই গেছি, দেশ চালাইছি আমরা, কি দেশ চালাইছি আমরা, স্পিকারও ছিলাম আমরা। মহিলাদেরকে সাবধান, নারীদেরকে বলছে আমরা কি নারী? আমরা হইছি লেডিস। কি আমরা হন লেডিস। আর হাদিসে হারাম কইছে এগুলা মহিলাদেরকে কইছে, আমরা তো আর মহিলা না, তারা কি লেডিস। আছে না নাই? ও ভাই বাবাজি, কথা তো আমার এই দিকে না, বয়ান তো আমার এই দিকে না, কথার প্রসঙ্গে চলে আসছে, এই জন্য দরকারি কিছু কথা না সরকারি, দরকারি না সরকারি, কথার প্রসঙ্গে চলে আসলে তো বলা তো লাগবেই, কথা কয় না? হ্যাঁ, কথা বলা লাগবে। বর্তমানের পর্দার যে অবস্থা, ৮০, ৬০, ৬৫ বছরের দাদি চাচিকে পর্দা লাগাইয়া মুখ ডাইকা রাস্তায় বাহির হয়, আর যুবতী নারী তোমার আমার সন্তান, তোমার আমার নাতিপুতি, তাদেরকে পর্দা না করাইয়া আলকাতরা মাইরা রাস্তায় বাহির করলাম। কথা বলেন ঠিক কিনা? বুঝে থাকলে বলেন তো দেখি, ৮০ বছরের নারীকে দেইখা জিহ্বায় পানি আসবে না ১৮ বছরের নারী? কথা কয় না? কোনটা? আর যদি কেউ কয়, কোন বাটপারে কয় যে হুজুর নারী দেখলে আমার জিহ্বায় পানি আয় না, তুই পুরুষ না, তুই হিজলা, কথা কয় না? তোর পুরুষত্বহীন, তুই পুরুষ, তোর ভিতরে পুরুষত্ব নাই। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? এই জন্যই তো দেখো না বাংলার জমিনে ধর্ষণের মামলা আছে না নাই? জোরে কোন আছে না নাই? পত্র পত্রিকা ফেসবুক খুললে দেখা যায় ৩ জনের মা, ২ জনের মা যুবতী নারী গণধর্ষণে শিকার। বলেন তো দেখি, এটা পর্দার কারণে না বেপর্দার কারণে? জোরে কোন পর্দার কারণে না বেপর্দার কারণে? ও চট্টগ্রাম থেকে তুমি শুটকি মাছ আইনা ঘরের বিড়ালটা ডাক দাও, মামা এদিকে আয়। বিড়াল মামা আইসা কগলে কি খবর মামু? চিনো সেটা কি? চিনি তো। কি? এটা চট্টগ্রামের শুটকি মাছ। কেজি কত জানোস? ১১০০-১২০০ টাকা কেজি। খবরদার, আইন জারি করলাম, এটার দিকে খাবি তো দূরের কথা, যদি তাকাবি চোখ তুলে এলাম।
কথা বুঝতেছেন বাবা, বুঝতেছেন কথা? হ্যাঁ, বোঝার চেষ্টা করেন। ওয়াজ বোঝার জিনিস, ওই হুল্লার জিনিস না। শুনছি এতক্ষণ বয়ান খাই, শুনছি বয়ান করে রাজনৈতিক বয়ান জানি না, কারণ রাজনৈতিক ব্যক্তি আমি না। রাজনৈতিক করলে আল্লাহ মামুনুল হক করব, কথা কয় না। রাজনৈতিকের নেতা আছে না নাই? ভাষণ দিলে তারা দিব। রাজনৈতিক মঞ্চই আলাদা, বক্তব্য দিলে নেতা দিবে, মঞ্চে ওই মঞ্চে দিবে। আমার এখানে চিল্লাইয়া বা ওই রাজনৈতিক বয়ান এখানে করার দরকার নাই। কথা বুঝতে পারছেন কি বলছি? এখানে ওয়াজ মাহফিল ওয়াজ করতেছি, যেটা আমার হেদায়েতের নূর হবে আগামী দিন সকাল থেকে মৃত্যুর আগ পর্যন্ত আমার পথে ও পথের আমার দিশা হবে। এখান থেকে খোরাক নিয়ে যাব। এখানে রাজনৈতিক বক্তব্য দেওয়ার কোনো প্রশ্নই জাগে না। রাজনৈতিকের মঞ্চ আলাদা, রাজনৈতিকের নেতা আলাদা আছে। গলা ফাড়াইলে সে ফাড়াবে, আমার দরকার কি? আমি তো নেতা না। কথা বলেন ঠিক কি না? এই জন্য এগুলো আমি পছন্দ করি না, আমি পাই না, আমি নিজেও ভালো পাই না। জনগণের কথা কি বলবো? কথা বুঝতেছেন? দরকারি কথাগুলি বলছি, উদাহরণস্বরূপ বোঝার চেষ্টা করেন। মামা ডাক দিয়া বলেন খারাপ লাগতেছে, বলেন খারাপ লাগতেছে। আর কিছুক্ষণ বয়ান করবো, বেশি বয়ান করবো না। আগামীকালকে যাইতে হবে নরসিংদী, সেই গোরাশাল। সারা রাত তো থাকবেনি, সময় মতো দিতে না একটু বেশি বয়ান করতাম। আপনাদের এই কালিয়াপুর না, কালিয়াপাড়া বাজার পাশে এদিক দিয়ে আসছি। আরে এই যে ঝামেলা গুলো আমি পছন্দ করি। এই যে বারবার বইলা গেছি যে বক্তা রাখবেন দুই তিনজন, বাদ মাগরিব থেকে আসা পর্যন্ত একজন, আসার পর থেকে প্রধান বক্তা পর্যন্ত একজন। 12টায় মুনাজাত দিবেন, ঘুমাইবেন, ফজরের নামাজ পড়বেন। কথা ক্লিয়ার? কেন রাত 2টা 1টা পর্যন্ত নিজেরা কষ্ট করবেন, বক্তাদেরকে কষ্ট দিবেন? এলাকার মানুষ যারা আসে নাই, রোগী আছে, বৃদ্ধা আছে, এই মাইকের আওয়াজ শুনতেছে, তাদের কষ্ট হচ্ছে। ঠিক কিনা বলেন? এই হলো অবস্থা। তো যাই হোক, মূল কথায় আসি, ডিজিটাল না করি। শুটকি মাছের মালিক ডাক দিয়া বলে বিড়ালটা, ওই যে বাড়ির যে আদরের বিড়ালটা, মামা 1100 টাকা কেজির রিডার শুটকি আনছি, বাইম শুটকি আনছি কক্সবাজার থেকে। খাইবি তো দূরের কথা, তাকাইলি চোখ তুলে ফেলবো। আর যদি জিব্বা কথা আর যদি খাইয়ে ফেলস 50,000 টাকা জরিমানা, 3 মাসের জেল। বিড়াল মামা কয় কক্সবাজার থেকে শুটকি মাছ আই না, শুটকি মাছের গ্যারান্টি আমার নাকের গোড়ায় দিয়ে আমার মাথাটা করছো নষ্ট, আবার আইন জারি করছো। আবার আইন জারি করে কক্সবাজার থেকে শুটকি মাছ আই না, আমার নাকের মধ্যে লাগাইয়া শুটকি মাছের গ্রাম শোনাইয়া আমার মাথা করছো নষ্ট, আইন জারি করছো 50,000 টাকা জরিমানা, 3 মাসের জেল। যে আইনটা তুমি পাস করছো, সবার আগে তোমারে 50,000 টাকা জরিমানা করা দরকার। ও মামা মামিরে লইয়া লেফের তলে যাইতে দেরি, তোমার শুটকি মাছের বয়ম লইয়া ময়মনসিংহ ব্রিজের তলে যাইতে দেরি হবে না। কথা বলেন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবি মামা মামিকে নিয়া শীতের রাত্রিতে আমজামাইরা যখন শুইতে গেছে, বিলাই মামা তো আলহামদুলিল্লাহ 1100 টাকার শুটকি মাছের শুটকি নিয়ে উদাও। সকালবেলা মামি যখন রান্না করতে গেছে, যায়া দেখে শুটকি মাছ তো দূরের কথা, বংশও নাই, বয়ংশ হয়ে গেছে গা। মামি ডাক দিয়া কয়, ও বাড়িওয়ালা, ও কুলসুমের বাপ, আইন ফাঁস করে কি হইল? চোখ তুইলা কি হইল? আদরের বিড়াল যাকে তুমি খাওয়াইয়া শোয়াইয়া লেফের মধ্যে ঠান্ডা দিনে নিয়ে ঘুমাইতা, সেই মামু তো আইন মানে নাই, বয়ম হুদ্দা লয়ে গেছে গা ময়মনসিংহ ব্রিজের তলে। ঠিক না বে ঠিক? হে নবীর উম্মত, বুঝার জন্য বলতেছি, হাসি তামসা কইরা উড়াইয়া দিও না। ও পর্দার আড়ালের মা গো, যাদের কানে মাইকের আওয়াজ যাচ্ছে গো,
মা গো দিলটা খুলে একটু আমার বয়ানটা শোনো। আমিও তো কোনো না কোনো একটা মায়ের গর্ভের থেকে আসছি। আমার মার গর্ভের মধ্যে 3-4টা কোরআনের হাফেজ জন্মগ্রহণ করছে। আমার মার পেট থেকে 2টা আলেমা মেয়ে জন্ম দিয়েছে। আমিও তো একটা কোরআনের হাফেজের আলেমের মার পেট থেকে দুনিয়াতে আসছি। কথা বলেন ঠিক কিনা? ও মা তোমরাও তো মা, ও আম্মা জানরা গভীর মনোযোগ। ও মা তোমরা তো নবী রাসূলদের মা, তোমরা তো আব্দুল কাদের জিলানীর মা, তোমরা তো খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জেরি রহমাতুল্লাহি আলাইহির মা। ও মা তোমাদের পেট থেকে শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহি আলাইহি হইছে। ও কামালপুরের এলাকার মা, তোমাদের মতন মার পেট থেকে শাহ আহমদ শফি জন্মগ্রহণ করেছে। ও এলাকার মা, তোমাদের মতন মার পেট থেকে বাবু নগরী হয়েছে। ও মা তোমাদের পেট থেকে, তোমাদের মতন মার পেট থেকে আল্লামা মামুনুল হক জন্মগ্রহণ করেছে। কথা বলেন ঠিক কিনা? শুটকি মাছের আইন জারি করছে, কিন্তু বাবা বলেন তো দেখি আইন জারি কইরা নাকের মধ্যে শুটকি মাছের গ্রান নিয়া বেড়ালের মাথা নষ্ট কইরা আইন পাশ করলে কোনো লাভ আছে? ফায়দা আছে? সোনার বাংলার জমিনে ইফতিজিনের মামলা আইন জারি করছো বেপরদায় নারীদেরকে বাহির কইরা। কথা কয় না? ইফতিজিনের একটা মামলা আছে না নাই? আইন আছে না নাই? বেপরদা অবস্থায় নারী পুরুষদের কি চলাফেরার ব্যবস্থা কইরা দিবা আর আইন পাশ করবা? আল্লাহর কসম এই পৃথিবীর জমিনে সোনার বাংলার জমিনে ইফতিজিং বন্ধ হবে না, দর্শন বন্ধ হবে না। দর্শন যদি বন্ধ করতে হয়, ইফতিজিং যদি বন্ধ করতে হয়, আবার তোমাকে নারী তুমি পর্দার ভিতরে তোমাকে মানায়, তোমার পর্দায় সৌন্দর্য, এইগুলা যদি বন্ধ করতে হয় তোমাকে পর্দার ভিতরে অবস্থান করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? যাক বাবাজি কয়েকটা কথা বলে নিলাম, এবার মূল আলোচনা চলে যায়। মনে আসেনি? আমি তো ধারাবাহিক ছাড়া আলোচনা করতে পারি না, কিন্তু আলোচনার প্রসঙ্গে চলে আসছে দরকারি কিছু কথা। এই কথাগুলো মনে হয় এলাকার দরকার ছিল, আপনাদের প্রয়োজন ছিল, এই জন্য আল্লাহ তাআলা আমার জবান দিয়ে বাহির করছে। কথা বলেন ঠিক কিনা? এ ভাই বাবাজি পর্দার আড়ালের মাগো গভীর মনোযোগ। যখন জান্নাতীরা দারুস সালামের মাঠে বসবে, চেয়ারে আসন গ্রহণ করবে, এরপরে চাতক পাখির মতন তাকাইয়া থাকবে মঞ্চের দিকে। চেয়ার মাত্র কয়টা? সবাই বলেন। 3টা চেয়ার। আদম সফিউল্লাহ থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত। আব্বা উঠছস করে যাস না, মুনাজাত হয়ে যাবে, সাফা দেব বাবা, ফায়দা হবে। আবার ভাই বাবাজি ভালো করে শুনেন, চেয়ার মাত্র 3টা। এই 3 চেয়ারের মধ্যে বাম পাশের যে চেয়ারটা থাকবে, বাম কিনারের যে চেয়ারটা থাকবে, সেই চেয়ারটার মধ্যে প্রধান বিশেষ অতিথি আসন অলঙ্কিত করবে। চিল্লায় কোন সুবহানাল্লাহ। মাঝখানের যে চেয়ারটা থাকবে গো, সেই চেয়ারে প্রধান অতিথির আসন অলঙ্কিত করবে। জোরে কোন সুবহানাল্লাহ। ডান পাশে যে চেয়ারটা থাকবে, সেই চেয়ারে সভাপতির আসন গ্রহণ করে সেই মাহফিলকে ধন্য করবে। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আসেন বাবা, এই যে ফুরকানিয়া গুরুস্তান মাদ্রাসায় করছেন, গুরুস্তানে এই কথাগুলা বোঝানোর জন্য এই কথাটা নিয়ে আসছি। ফুরকানিয়া মাদ্রাসার তেলাওয়াত কবরে শুয়ে শুনবেন, আবার জান্নাতে গেলে আল্লাহ তাআলা আপনা আমাকেও কোরআন তেলাওয়াত করে শোনাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এ ভাই বাবাজি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, সভাপতির চেয়ার। এবার আসেন সিরিয়াল অনুযায়ী যায়। বিশেষ অতিথির আসন অলঙ্কিত করবেন হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে কন্না সুবহানাল্লাহ। প্রধান অতিথির চেয়ার যখন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশেষ অতিথির চেয়ার অলঙ্কিত করবে,
আসন গ্রহণ করবে। এরপরে হচ্ছে প্রধান অতিথির চেয়ার। এ নবীর উম্মত, কোন নবীর উম্মত হইছো? কোন নবীর উম্মত হইয়া বসে আছো রে? তোমাদের চান কপাল, তোমাদের ভাগ্য কত ভালো রে। তুমি তো জানি না, তুমি জানো না, আমি জানি না কোন নবীর উম্মত হইছো। জানোনি এই নবীর উম্মত জান্নাতে যাওয়া না হলে পরে আদম সফিউল্লাহ থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত নবীরা জান্নাতে যাবে তো দূরের কথা, উম্মতেরাও জান্নাতে যাইতে পারবে না। ওই নবীর উম্মত আপনি আর আমি। জোরে কন্যা সুবহানাল্লাহ। এ ভাই বাবাজি, পর্দার আড়ালের মা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার চেয়ারে আসন গ্রহণ করবে। এবার আপনি আমার নবীর পালা। আপনি আমার নবীকে প্রধান অতিথির জন্য চেয়ারে আনার জন্য, চেয়ারে বসার জন্য তোমার আমার নবীকে তুলার মতো সাজাইয়া ফুলের মালা গলায় দিয়া জান্নাতের ফেরেশতারা তোমার আমার নবীর ডানে বামে সামনে পিছনে হাতের মধ্যে লাগ দইরা দুলাকে, নতুন দুলাকে যেমনে করে নিয়ে আসে গো, তোমার আমার নবীর গলার মধ্যে মালা পড়াইয়া নারে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি দিয়া সমস্ত দারুস সালামের মাঠ মুখরিত করে নারে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিয়া তোমার আমার নবীকে স্টেজের দিকে নিয়ে আসতে থাকবে। জোরে কও সুবহানাল্লাহ। এ নবীর উম্মত, তোমার আমার নবী দুলার মতন সাজাইয়া পড়াইয়া ফুলের মালা গলায় দিয়া স্টেজে আইনা প্রধান অতিথির চেয়ারে বসাইবেন। তোমার আমার নবী স্টেজে বসবেন, আসন অলঙ্কৃত করবেন। চেয়ার খালি কয়টা? জোরে বলেন কয়টা? একটা। তিনটা চেয়ারের মধ্যে দুই চেয়ার আসন গ্রহণ করা হয়েছে, একটা চেয়ার খালি থাকবে। সকল জান্নাতীরা ওই খালি চেয়ারের দিকে তাকাইয়া থাকবে গো, আর বলবে কে বা কারা গো ওই চেয়ারে বসবে। এরকম চিন্তা ফিকির করতে 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 তাকাইয়া দেখবে তোমার আমার মালিক, আরশে আজিমের মালিক, জমিনের মালিক, কুল কায়নাতের মালিক রব্বুল আলামিন ৭০,০০০ নূরের পর্দা দিয়া মাথা থেকে পা পর্যন্ত ডাইকা আবৃত কইরা তোমার আমার মনি, তোমার আমার আল্লাহ ৭০,০০০ নূরের পর্দা শরীরে লাগাইয়া মাহফিলের প্যান্ডেল থেকে কিনার দিয়া মঞ্চের দিকে আগমন করতে থাকবে। এ নবীর উম্মত, যুবক ভাই, বৃদ্ধ বাবা, পর্দার আড়ালের মা, গভীর মনোযোগ। বুদ্ধিমানের কাজ করেছো ফুরকানিয়া মাদ্রাসা, পাশে গুরুস্থান। তোমাদের কপাল ভালো, তোমাদেরকে নসিহত করে যাচ্ছি কেমন ভালো দেখো। আল্লাহ তাআলা স্টেজে আসবেন, স্টেজে আইসা প্রথমে চেয়ারে বসবে না, সকল দারুস সালামের মাঠের জান্নাতি বান্দাদেরকে আমার আল্লাহ তাআলা তোমাদেরকে টার্গেট করে, লক্ষ্য করে আমার আল্লাহ তাআলা সকল জান্নাতীদেরকে সালাম দিবে। আর জোরে কন্না সুবহানাল্লাহ। সকল জান্নাতীদেরকে কি দিবে? আল্লাহ তাআলার সালাম পায়া খুশি না বেজার? জোরে কোন। ওই সালাম পাওয়ার জন্য যা দারুস সালামের মাঠে যাইতে রাজি নি? নামাজ ছাইরা একটা একটা প্রশ্ন করব আর বলবো, উত্তর দিবেন টাস টাস করে ইনশাআল্লাহ। এ ভাই বাবাজি, পর্দার আড়ালের মা, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। চেয়ারে না বসার আগে সকল জান্নাতীদেরকে আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন, আসসালামু আলাইকুম ইয়া ইবাদি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা জান্নাতে যে সালাম দিবেন, ভালো করে শুনেন। আল্লাহ তাআলা সকল জান্নাতীদেরকে যে সালাম দিবেন, ওই সালামের জবাবটা আল্লাহ তাআলা অগ্রিম কোরআনের আয়াত বানায়া গোটা বিশ্ববাসীকে জানাইয়া দিয়েছেন। চিল্লায় কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ও জগতের বান্দা বান্দি রে,
দুনিয়ার জমিনে তোমাদেরকে আমি বলে দিচ্ছি, তোমাদেরকে তোমাদের সাথে যখন আমার সৌজন্যে সাক্ষাৎ হবে, মাহফিলে অ্যাটেন্ড করব, তোমরাও মাহফিলে আসবে, সেই দিন আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বলবো আসসালামু আলাইকুম ইয়া ইবাদি। এই ঘোষণাটা আমি আল্লাহ কোরআনের আয়াত বানাইয়া জমিনবাসীদেরকে আগেই বলে দিয়েছি। কেন বলে দিয়েছি? আল্লাহ তাআলার সালাম গ্রহণ করার জন্য, দারুস সালামের মাঠে যাওয়ার জন্য, জান্নাতি হওয়ার জন্য। আল্লাহ পাকের আদেশ, আল্লাহ পাকের নিষেধগুলা বর্জন করিয়া আল্লাহর পিয়ারা বান্দা হইয়া দুনিয়ার জমিন থেকে ত্যাগ করবা। দুনিয়ার জমিন থেকে ত্যাগ করলে এই পৃথিবীর 10 পৃথিবীর সম পরিমাণে আল্লাহ তাআলা একটা জান্নাতের মালিক তোমাকে বানায়া দিবে, যে জান্নাতের ভিতরে কোনো কিলাকিলি নাই, মারামারি নাই, হানাহানি নাই, মামলা মোকদ্দমা নাই, কোনো ঝগড়াঝাটি নাই। সেই জান্নাতের ভিতরে শুধু শান্তি আর শান্তি। জান্নাত চির সুখেরই ঘর, বলো জান্নাত চির সুখেরই ঘর। যদি জানতে ওগো তুমি মায়া গেরা রঙিন পৃথিবী, নয়তো সুখের খনি। জান্নাত চির সুখেরই ঘর, বলো জান্নাত চির সুখেরই ঘর। যদি জানতে ওগো তুমি মায়া গেরা রঙিন পৃথিবী, নয়তো সুখের খনি। মায়া গেরা রঙিন পৃথিবী, নয়তো সুখের খনি। কথা বলেন ঠিক কিনা? এ ভাই বাবাজি, পর্দার আড়ালের মাগো, আমার আল্লাহ তাআলা ডাক দিয়া কোন বান্দারে, দুনিয়ার জমিনে তুমি থাকতেই কোরআনের আয়াত নাজিল করে জান্নাতি বান্দাদেরকে যে আমি সালাম দেব, সেই সালামের জবাব আমি দুনিয়াতে কোরআনের আয়াত নাজিল করে বলে দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে ডাক দিয়া কোন তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু সালাম। আর একটু জোরে বলেন। আপনাদের আওয়াজের স্পিরিট যত হবে, আমার বয়ানের স্পিরিট তত বাড়বে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু সালাম। যেদিন তোমার সাথে আমার সৌজন্যে সাক্ষাৎ হবে, তোমরা আমাকে দেখবে, আমি তোমাদেরকে দেখব, তুমি আমার সামনে দাঁড়াইবে। এ বান্দা, তুমি আমার সামনে যখন থাকবে, সেই দিন আমি আল্লাহ তাআলা তোমাকে সালাম প্রদান করব, তোমাকে সালাম দিয়া ধন্য করব রে। এ দুনিয়ার প্রধানমন্ত্রী কেউ যদি কোনো নেতারে সালাম দেয়, সে কত বড় খুশি। চেয়ারম্যান সাহেব যদি তার কর্মীরে সালাম দেয়, তার দিল খুশি হয়ে যায়। নেতা যদি তার কর্মীরে সালাম দেয়, নেতা সালাম দিছে বেটা, জানো আমার দাম কত? ঠিক কিনা বলেন? আর যদি এমপি সাহেব সালাম দিয়ে আসসালামু আলাইকুম, আছে না নাই? মুসলমানের সন্তান আসসালামু আলাইকুম এটাও শিখেন, আসসালামু আলাইকুম স্টাইল কি? আর আমাদের সন্তানদেরকে শিখেছি টাটা বাই। কথা কয় না? সব ইহুদি নাসারাদের কালচার। কথা কয় না? ঠিক কিনা বলেন? আসসালামু ক্বাবলাল কালাম। নবীজি বলেন মুসলমান কথা বলার আগে সালাম। এক মুসলমান আর এক মুসলমান ভাইয়ের সামনে যখন সাক্ষাৎ হয়ে যাবে গো, তখন তুমি সালাম দাও, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। চিল্লায়ে কোন সুবহানাল্লাহ। যদি সালাম দিতে পারো গো, আমি আল্লাহ তাআলা তোমাকে ৯৯টা নেকি দিয়া ১০টা নেকি দিয়া তোমাকে আমি বান্দা ধন্য করে দিব। কিন্তু দুঃখজনক হইলেও সত্য, বড় আফসোস এবং পরিতাপের বিষয়, মুসলমান সালামটা পর্যন্ত এখনো শিখে নাই শুদ্ধ করে। কথা বলেন ঠিক কিনা? নেতারা সালাম শুনলে তো কুত্তাও বেশকি মারতো না, আছে না নাই? আসসালামু আলাইকুম,
খামসা একটা মারলো, তার মানে তুই ধ্বংস হয়ে যা। শুনছেন নি কথা? 50,000, 1 লক্ষ, 2 লক্ষ, 3টা আসনের একটা এমপি, সেই ব্যক্তি সালামটা এখন পর্যন্ত শিখে নাই, যে সালামটা আমরা নামাজে দেই, নামাজে পড়ি, ঠিক না বাবা? নাকি নামাজে কই আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম কইনি? ডান দিকে বাম দিকে যে সালাম ফিরান নামাজের মধ্যে, এটা কি আসসালামু আলাইকুম, সালাম আলাইকুম, আসসালাম আলাইকুম? যে সালামটা মুসলমানকে দাও, সেই সালামটাই নামাজের ভিতরে। কথা কয় না? ওই সালামটা সহি শুদ্ধভাবে শিক্ষা দরকার আছে না নাই? এই শিক্ষাটা দেয় ফুরকানিয়া মাদ্রাসায়, ঠিক কিনা? এ ভাই বাবাজি, এ পর্দার আড়ালের মা, আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, যেদিন তোমাদের সাথে আমি সাক্ষাৎ দিব রে, সেই দিন আমি তোমাদেরকে সালাম দিয়ে ধন্য করব। এবার সালাম দিয়ে আমার আল্লাহ তাআলা সভাপতির চেয়ার অলঙ্কিত করবে। চিল্লায় এখন সুবহানাল্লাহ। চেয়ারে বসে আল্লাহ তাআলা সকল জান্নাতীদেরকে বলবে, ও জান্নাতি বান্দা বান্দিরা রে, আমি মাহফিল শুরু করতে চাই। আর জোরে কোন অনুমতি চাবে শ্রোতাদের কাছে। আল্লাহ তাআলা বলবেন, ও জান্নাতি বান্দা, আমি মাহফিল শুরু করতে চাই। কি বলো তোমরা? মাহফিল যে শুরু করব একটা শর্ত সাপেক্ষে। শুনবেন নি? আর কয়েক মিনিট। খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে? আলোচনা শেষ করব ইনশাআল্লাহ, একটু ধৈর্য ধরে বসেন। এ ভাই, এ বাবা, আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন, একটা শর্ত সাপেক্ষে আমি মাহফিল শুরু করতে চাই। চিল্লায় কন্যা আর একটু জোরে। শর্তটা কি? আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন, ও আমার বন্ধুরা, আদম সফিউল্লাহ থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল এখানে আছেন, সমস্ত নবী রাসূল এবং তাদের উম্মতেরা আজকের এই জান্নাতে দারুস সালামের মাঠে কাউকে কথা বলার অথরিটি, পারমিশন আমি আল্লাহ দিব না। এক শ্রেণীর ব্যক্তি শুধুমাত্র কথা বলার পারমিশন পাবে। জোরে বলেন, কয় শ্রেণী? এক শ্রেণীর লোকেরা এখানে কথা বলার অথরিটি পাবে, পারমিশন পাবে। তাছাড়া আর কোন লোকেরা এখানে কথা বলার পারমিশন পাবে না। বলেন পারবে না। আদম সফিউল্লাহ থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত কেউ কথা বলার অনুমতি পাবে না। একজন মাত্র, এক দল মাত্র কথা বলার পারমিশন পাবে। সেই দলের ব্যক্তি কারা আমি আলোচনা শেষে বলবো ইনশাআল্লাহ। এবার আসেন, আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, ও জান্নাতীরা, আমি মাহফিল শুরু করতে চাই। জান্নাতীরা ডাক দিয়া বলেন, আল্লাহ, জান্নাতের মাহফিল শুরু করেন, আমরা অপেক্ষমান। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন, ও জান্নাতীরা, আমি মাহফিল শুরু করতে চাই আমার কালাম কোরআনুল কারীমের তেলাওয়াত দিয়া। দুনিয়ার মাহফিলগুলা, দুনিয়ার সভাগুলা, জনসভা বলেন, রাজনৈতিক মঞ্চ বলেন, এমন আর মঞ্চ আছে যে মঞ্চগুলা উদ্বোধন করে গান দিয়া। আমার কথাগুলি খেয়াল করে শুনবেন, যদি বুঝে থাকেন উত্তর দিবেন, যদি না জানেন তাহলে চুপচাপ বসে থাকবেন। কথার সাথে যদি মিল না থাকে, বাস্তবতা না থাকে, আমাকে কাউন্টার দিবেন, আমি শুধরায় নিব। কিছু মঞ্চ আছে, কিছু মঞ্চ আছে, সেই মঞ্চের মধ্যে কোরআন তেলাওয়াত আগে হুজুর দিয়া করা, তারপরে ঢোল বাদ্য বাজায়, আছে না নাই? কিন্তু জান্নাতের মাহফিল যে আল্লাহ তাআলা শুরু করবেন, এটা মমতাজের গান দিয়া। বেডির গান শুনে 80 বছরের বুড়িয়াও মাতালারা, আছে না নাই? আছে না নাই? আরে আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, জান্নাতীরা রে,
আমি জান্নাতের মাহফিল শুরু করতে চাই আমার কোরআনের তেলাওয়াত দিয়ে। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন, ও দাউদ, ও বিশেষ অতিথি, তোমাকে আমি একটা চমৎকার কণ্ঠ দিয়েছি। এই চমৎকার কণ্ঠ দিয়া রে আমার জান্নাতি বান্দাদেরকে সূরাতুল মুজাম্মিল থেকে তেলাওয়াত করে শোনায়া দাও। এবার প্রশ্ন জাগতে পারে, হুজুর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় তো কোরআন নাজিল হয় নাই, তাকে কোরআন দেওয়া হয় নাই, তাহলে আল্লাহর কালাম কোরআন তেলাওয়াত করে কেমনে শোনাবে? উত্তর হলো, আল্লাহ পাক যখন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর কালাম তেলাওয়াত করার জন্য অনুমতি দিবেন, অনুমতি দেওয়ার সঙ্গে সঙ্গেই দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম 30 পারা কোরআনের হাফেজ হয়ে যাবে। তার দলিল সূরাতুল ইয়াসিনে আল্লাহ পাক ডাক দিয়া বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। فسبحان الذي بيده ملكوت كل شيء وإليه ترجعون। আল্লাহ তাআলা কোন শব্দটা ব্যবহার করার সঙ্গে সঙ্গেই ফায়াকুন বলার আগেই অটোমেটিক সব হয়ে যায়। এ নবীর উম্মত, আসমান দেখো, জমিন দেখো, পাহাড় পর্বত নদী নালা খাল বিল গাছপালা তরুলতা বৃক্ষ রাজি দুই চোখে দেখো অথবা না দেখো, সবকিছু আমার আল্লাহ তাআলা 6 দিনে বানাইয়া কমপ্লিট করছে। অথচ তোমার আমার একটা বাসস্থান, ছোট একটা ঘর বানাইতে 8, 16, 18, 19 একটা ঘর বানাইতে গেলে 3 মাসেও কাজ শেষ হয় না। কুলসুমের মা ডাক দিয়া কয়, কুলসুমের বাপ 3টা মাস হয়ে গেল, বান্ধবীরা আসতে চাই এখনো বুঝি ঘরের কাজ শেষ হয় না। কুলসুমের মা ডাক দিয়া এই কথা বলার পরে কুলসুমের বাপ কয়, টাকা যা ছিল সব শেষ, ঘরের কাজ করতে পারবো না। দুনিয়ার কলিমুল্লাহ সলিমউদ্দিন একটা কাজ করতে গেলে 3 মাসেও হয় না। আর আমার আল্লাহ তাআলা কোন শব্দটা ব্যবহার করার সঙ্গে সঙ্গে ফায়াকুন বলার আগেই সব অটোমেটিক হয়ে যায়। কাদেরে কুদরত দারি হর চে খাহি আকুনি, কাদেরে কুদরত দারি হর চে খাহি আকুনি, মুর্দারা দো জানে বখশে জিন্দারা বল জাকুনি, মুর্দারা দো জানে বখশে জিন্দারা বল জাকুনি। আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা কত বড় কাদেরে কুদরত ওয়ালা, বলার সঙ্গে সঙ্গেই সব হয়ে যায়, আর মুহূর্ত দেরি হয় না। চিল্লায় কন্না সুবহানাল্লাহ। ও ভাই বাবাজি, পর্দার আড়ালের মা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কি আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন, ওরে দাউদ, তোমাকে একটা চমৎকার কণ্ঠ দিয়েছি, এই চমৎকার কণ্ঠ দিয়ে আমার দারুস সালামের সকল জান্নাতি বান্দা বান্দীদেরকে তেলাওয়াত করে শোনাইয়া দাও। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের ইজাজত ক্রমে অনুমতি পাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের কালাম তেলাওয়াত শুরু করে দিবে। তেলাওয়াত চলতেছে, তেলাওয়াত চলতেছে, তেলাওয়াত করতে 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 তেলাওয়াত চলবে তো চলবে। দারুস সালামের মাঠে আপনারা যখন বসে থাকবেন, দাউদের কণ্ঠে যখন তেলাওয়াত শুনবেন গো, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের তেলাওয়াত শুইনা সকল জান্নাতীরা মাতাল হয়ে যাবে, উন্মাদনার মতো হয়ে যাবে। তাফসীরের কিতাবের মধ্যে আসছে, জান্নাতি বান্দাগুলা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের তেলাওয়াত শুইনা লাফাইতে শুরু করবে, মাতালের মতো হয়ে যাবে, উন্মাদনা শুরু করে দেবে। এই দিক থেকে হাজার হাজার বছর তেলাওয়াতের মধ্য দিয়ে কেটে যাবে, একটু টেরও পাবে না। এক
পর্যায়ে যখন দারুস সালামের মাঠে বান্দাগুলি উন্মাদনা হইয়া বেহুশ হয়ে পড়ে যাওয়ার উপক্রম হয়ে যাবে, আমার আল্লাহ তাআলা সুললিত কণ্ঠে দারুস সালামের মাঠের শ্রোতাদেরকে ডাক দেয়া বলবে, এ বান্দা, এ বান্দি, দাউদের কণ্ঠের চাইতে আরো ভালো সুমধুর কণ্ঠে আমার তেলাওয়াত, আমার কালামের তেলাওয়াত শুনতে রাজি আছনি? আমার আল্লাহ তাআলা এই ঘোষণা করার পর সকল জান্নাতীরা হুঁশ ফিরে আসবে, আল্লাহ তাআলার কাছে বলবে, মালিক, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠের চাইতেও বুঝি আরো সুন্দর কণ্ঠ আছে। তাফসীরের কিতাবের মধ্যে আসছে, রে বাবা, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা কণ্ঠ দিয়া তেলাওয়াত করবে, ওই কণ্ঠ থেকে 70 প্রকারের সুর ভেসে আসবে। সুবহানাল্লাহ, হুজুরে কয় না সুবহানাল্লাহ, বলে মিলা কোন সুবহানাল্লাহ। ব্যবস্থা করেন, কয়টা সুর, কয়টা কণ্ঠ? একটা কণ্ঠ 70টা সুর। কয়টা কণ্ঠ? আরে বলেন না, কয়টা সুর? 70টা সুর। কণ্ঠ কয়টা? একটা সুর থেকে 70টা সুর বেশি আসবে। এই 70টা সুরের কণ্ঠের সুললিত কণ্ঠের তেলাওয়াত শুইনা জান্নাতীরা আফসোস করবে আর ডাক দিয়া বলবে, মালিক, এর চাইতেও বুঝি আরো সুন্দর কণ্ঠ আছেনি? আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন, হে জান্নাতীরা রে, আমি আল্লাহ আরশে আযীম থেকে লৌহে মাহফুজ থেকে জমিনে যার কাছে আমি কোরআন নাজিল করেছি, যে বন্ধুর কাছে আমি কোরআন পাঠাইয়া আমার বন্ধুকে আমি দামি করেছি, যে বন্ধুর কাছে আমি কোরআন নাজিল করেছিলাম, যে কোরআনের কারণে আমার বন্ধু মাতৃভূমি ত্যাগ করা লাগছে রে, যে বন্ধু কোরআনের কারণে উহুদের ময়দানে দান শহীদ করেছে, হে জান্নাতীরা রে, যে কোরআনের কারণে আমার বন্ধুর শরীর থেকে রক্ত মুবারক বাহির কইরা জমিনটা লাল করছে রে, হে জান্নাতীরা, যে বন্ধুর খাতিরে আমি আসমান বানাইলাম, জমিন বানাইলাম, যে বন্ধুর শরীর দেখি রক্ত জড়াইছে, যে বন্ধুর শরীরে দুনিয়ার মশা মাছি পর্যন্ত। হে মোমেন জায়ের মুসলমান শোনো, যুবক ভাই, বৃদ্ধ বাবা, দিলটারে নরম করো। আমার আল্লাহ তাআলা দারুস সালামের মাটির মুসলমানদেরকে ডাক দেয়া বলবে, হে জান্নাতি বান্দা বান্দি রে, যে বন্ধুর শরীরে দুনিয়ার মশা মাছি গুলা বসা আমি আল্লাহ হারাম করে দিয়েছিলাম, ওই শরীর থেকে রক্ত বাইর কইরা জমিনটা লাল করছে। হে জান্নাতীরা রে, আমার বন্ধুর শরীরের রক্ত দিয়া তায়েফের ময়দান লাল করছি। হে জান্নাতীরা রে, আমার বন্ধুর শরীরের রক্ত দিয়ে জামা লাল করছি। আমার বন্ধু এই কোরআনের তেলাওয়াতের কারণে মায়ার দেশ ত্যাগ কইরা মদিনায় যাওয়া লাগছে। শুধু মদিনায় নয়, মদিনা যাইয়া আমার বন্ধু নিরাপদে নয়, এই কোরআনের জন্য যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করা লাগছে। এ জান্নাতীরা, যার কাছে আমি কোরআন নাজিল করেছিলাম, হেরা পর্বতের গোয়ায় 40 দিন পর্যন্ত বিবি বাচ্চা ছাইরা দেনে মগ্ন ছিল রে। হে জান্নাতীরা রে, যে তেলাওয়াতের জন্য আমার বন্ধুর গর্দানের মধ্যে মরা উটের বুড়ি আমার পয়গম্বরের মাথায় ডাইলা, হে নবীর উম্মত, আমার আল্লাহ নবীর কথাগুলি বলবি। হে নবীর উম্মত, আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, এই কোরআনের জন্য
আমার নবীর রাস্তার মধ্যে কাটা করছে। হে জান্নাতীরা রে, এই কোরআনের জন্য আবু জেহেল কত ষড়যন্ত্র করছি, এমনকি খাবারের সাথে বিষ পর্যন্ত মিশাইয়া দিছে। হে জান্নাতি বান্দারে, হে বান্দারা, আমার নবীকে কোরআন তেলাওয়াতের কারণে, কোরআনের রাষ্ট্র কায়েম করার কারণে, কোরআনের আইন বাস্তবায়ন করার কারণে, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে কোরআন নাজিল করার কারণে আমার বন্ধুকে মাইরা তিনবার অজ্ঞান করে তায়েফের ময়দানে ফেলে দিয়েছে। শুধু কি তাই রে, তায়েফের ছোট ছোট শিশু বাচ্চাগুলাদেরকে লালাইয়া দিছি। হে পাগল, পাগল রে তোরা বৃষ্টির মতন পাথর মার। হে মোমেন শাহির মুসলমান, দিন কি এমনি কায়েম হয়ে গেছে, দিন কি এমনি প্রতিষ্ঠিত হয়েছে? না না না, ওই মরুভূমির ইসলাম ৭ সাগর ১৩ নদী পাড়ি দিয়া মুমিন শাহীর জমিনে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, রক্তের বিনিময়ে, দাঁত ভাঙ্গার বিনিময়ে। আমার আল্লাহ ডাক দিয়া বলবে, জান্নাতীরা রে, যে পয়গম্বরকে এত গাদাইলাম, এত মার কাফেররা, মুক্কার কুফার মুশরিকরা দিল, দান দান শহীদ করে দিল, শুধু কি তাই যুদ্ধের ময়দানে যাইয়া লোহার হেলমেট বিচ্ছেদ করে মাথার ভিতরে ঢুকে গেছে। এ জান্নাতি বান্দা, যার কাছে আমি কোরআন নাজিল কইরা এত কিছু করলাম, সেই পয়গম্বরের জবানে তেলাওয়াত শুনবানি। সকল জান্নাতীরা ডাক দিয়া বলবে, মালিক। সকল জান্নাতীরা ডাক দিয়া বলবে, মালিক, আমরা আমাদের দরদের নবী, মায়ার নবী, উম্মতের কান্ডারি, তিনার জবানে আমরা তেলাওয়াত শুনতে রাজি। জোরে কোন সুবহানাল্লাহ। ও বৃদ্ধ বাবা, পর্দার আড়ালের মা, ও যুবক বাইকার প্রেমে পড়লি, দিলটারে একটু নরম কর। নবী আমার তেলাওয়াতের অনুমতি পাইলে আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, হাবিব, ও বন্ধু আমার, আপনার উম্মত সহ সকল পয়গম্বরের উম্মতদেরকে আজকে আপনি সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করে শোনাইয়া দেন। আল্লাহর নবী আল্লাহ তাআলার অনুমতি পেয়ে আল্লাহর নবী তেলাওয়াতে মাশগুল হয়ে যাবে। আল্লাহর নবী সেদিন দারুস সালামের মাটি ওই ওয়াজ মাহফিলে তেলাওয়াত করবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। আমার পয়গম্বর তেলাওয়াত শুরু করবে, তেলাওয়াত শুরু করতেছেন, এ নবীর উম্মত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠে 70 প্রকারের আওয়াজ বেশি আসবে।
আল্লাহর নবী যখন তেলাওয়াত করবে গো, হাজার হাজার গুণ হাজার হাজার গুণে আল্লাহর পয়গম্বরের কণ্ঠ থেকে আরো সুধা বেশি লাগবে। জান্নাতি বান্দাগুলা পয়গম্বরের কণ্ঠে তেলাওয়াত শুইনা উন্মাদনার মতো হয়ে যাবে, মাতালের মতো হয়ে যাবে। বান্দাগুলি লাফাইতে শুরু করবে, এক পর্যায়ে অজ্ঞান হয়ে জমিনে পড়ে যাবে। আমার আল্লাহ তাআলা এই জান্নাতের দৃশ্য দেখা জান্নাতি বান্দাদেরকে ডাক দিয়া বলবে, ও জান্নাতীরা, এর চাইতেও ভালো আরো কণ্ঠে আমার কালাম তেলাওয়াত শুনতে রাজি আছোনি? জান্নাতি বান্দাগুলা উন্মাদনা থেকে মাথা উঁচু করে বলবে, আল্লাহ, আমাদের নবীর চাইতে বিশ্ব পয়গম্বরের কণ্ঠের চাইতে আরো বুঝি ভালো কণ্ঠ আছে। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, এ জান্নাতীরা রে, যে কালাম আমি আল্লাহ তাআলার রচিত, দুনিয়ার কোন মানুষের রচিত ছিল না, যে কালাম আমি আল্লাহ নাজিল করেছি, যার কণ্ঠটা আমি আল্লাহ দিয়েছি, আব্দুল করিম, আব্দুর রহিম, আব্দুল সত্তার, মাহমুদুল হাসান মাহমুদের কণ্ঠটা আমি আল্লাহ তাআলা দিয়েছিলাম। তাদের জবানের কণ্ঠ শুইনা দুনিয়ার জমিনে কানছিলি, দুনিয়ার জমিনে মারহাবা বলছিলি, আল্লাহু আকবার বলছিলি। যে মালিক আমি আল্লাহ মাহমুদুল হাসান মাহমুদকে কণ্ঠ দিয়েছিলাম, যে আমি আল্লাহ তাআলা আব্দুল করিম, আব্দুর রহিম, আব্দুল সত্তার, তাদেরকে কণ্ঠটা আমি আল্লাহ দিয়েছিলাম, সেই কণ্ঠের তেলাওয়াত শুইনা যদি এরকম অবস্থা তোমাদের হয়ে যায়, যে মালিক আমি আল্লাহ কণ্ঠ দিলাম, সেই কণ্ঠের মালিকের কণ্ঠে কি তোমাদের তেলাওয়াত শুনতে মনে চায় না? চাইনি? কার কার মনে চায়? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম, লিল্লাহি তাকবীর। আল্লাহ এই হাতগুলি আপনি কবুল করে নেন। আল্লাহ এই গভীর রাত্রিতে রাত 1:30 বেজে গেছে, আল্লাহ গো তোমার বান্দারা ওয়াদা করতেছে দারুস সালামের মাঠে তোমার কণ্ঠের তেলাওয়াত শুনবে গো। আল্লাহ সেই দিন তোমার তেলাওয়াত শোনার জন্য তোমার বান্দাদেরকে জান্নাতি বান্দা হিসাবে কবুল করে নিও, বলেন আমিন। হাত নামান ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, আল্লাহ যদি হায়াতে রাখে, আল্লাহ তাআলার কণ্ঠে তেলাওয়াত শুনাইয়া আল্লাহ যদি হায়াতে রাখেন,